বাদ দিয়েছি। দীপু দাস ইসলামের নামে অবমাননা করেছে আর কি। তো দীপু দাসকে বলা হয়েছে তুমি ক্ষমা চাও, বলো সরি আমি আর এরকম কিছু করব না, বা ইসলামের নামে কটূক্তি করব না। হিন্দুদের এত চুলকায় কেন, এত পাছায় জলে কেন, যে ইসলামের নামে কটূক্তি করার জন্য একবার উঠে পড়ে লেগে গেছে। গান্দুর জাতেরা, নোংরার জাতেরা, এই পুতুলের জাত, তোরা কী জন্য ইসলামের, সরি আমি সকল হিন্দুদের বলছি না, এটা শুধুমাত্র যারা এদের নোংরা, এই যে দীপু দাসের মতো ব্যক্তি যারা রয়েছে, হ্যাঁ বান্দিরা দাসীরা, তোরা 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 কী জন্য, তোরা পুতুল খেয়ে করা, পুতুল বানানোরা, তোরা কী জন্য হলো কেন ইসলামের নামে অবমাননা করিস। চল, ওই লালমনিরহাটে এক বৃদ্ধ, সেও ইসলামের নামে গালি দিল, তোরাও গালি দিলি। দীপু দাস এই গালি দেওয়ার ফলে আজ দীপু দাসের সাথে কী আচরণ হলো, এটা তো তোদের থেকে শিক্ষা। তোরা এদের জয় শ্রীরাম ট্রেনে বলাকে কেন্দ্র করে দুজন মুসলমানকে পিঠে মারিসনি। কে বলেছে ও খুন করেছে, তোর কাছে কোনো 100% প্রমাণ রয়েছে। জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে কতগুলা মুসলমান মারা হয়েছে, এটা কে না জানে না, সারা বিশ্বের লোক জানে। আর তুমি বাকি দাসী জানো না, দাসীগুলা এই বান্দিগুলা কয়দিন পর যুদ্ধের পর তোরা তো দাসী হবি, পাতি এখন